যারা একদমই নতুন ক্রিম তৈরি করতে গেলে সমস্যায় পড়েন, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পারফেক্টলি ক্রিম তৈরি করতে পারবেন এবং কিভাবে ক্রিমের স্বাদটাকে দ্বিগুণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। প্রথমে একটা বাটি নিয়ে নিতে হবে। তো বাটি এবং বিটারের কাটা দুইটা আগে থেকেই ডিপের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে বাটিটাকে নিয়ে টিস্যু দিয়ে ভালো মতো একটু মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু স্টিফ হবে না। সাধারণত আমরা 3 ধরনের ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে থাকি: বাটার ক্রিম, হুইপ ক্রিম এবং ডালডার ক্রিম। তবে ডালডার ক্রিমটা অনেক সহজলভ্য হয় এবং নর্মাল বেকারগুলোতে অনেকে ইউজ করে, কিন্তু এটা কতটা স্বাস্থ্যসম্মত তা আমার জানা নেই। তো এখানে আমি আজকে হুইপ ক্রিম তৈরি করা দেখাবো। আমি এখানে 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিলাম। এটা হচ্ছে ভ্যানিলা হুইপ ক্রিম। যদি আপনি 1 পাউন্ডের একটা কেক বানাতে চান তাহলে আপনাকে 1.5 কাপ থেকে 1 কাপের মতো ক্রিম নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে। যদি ডিজাইন বেশি ঘন হয় তাহলে ক্রিমটা বেশি লাগবে, আর নয়তো 1.5 কাপে হয়ে যাবে। কিছুক্ষণ বিট করার পরে যখন ক্রিমটা একটা ফোমি স্ট্রাকচার আসবে তখন আমি এখানে গুঁড়া চিনি বা আইসিং সুগার দিয়ে দিব। তারপর আমি 2 চামচ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ দিয়ে দিব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু আপনার ভ্যানিলা হুইপ ক্রিমের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। তারপর আমি এখানে 1 চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম। সাধারণত ভ্যানিলা ক্রিমের স্বাদ বাড়ার জন্য কাস্টার্ড পাউডার বা গুঁড়া দুধ ইউজ করা হয়। আবার আপনারা চাইলে হোয়াইট চকলেট একটু গ্রেট করে সামান্য একটু মেল্ট করে হোয়াইট চকলেটও দিতে পারেন। ক্রিমের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে, তবে সবগুলো আবার একসাথে দিতে যাবেন না, যে কোনো একটা ইউজ করলে হবে। হোয়াইট চকলেট অ্যাড করলে ক্রিমের স্বাদটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো এগুলো দিয়ে আমি আস্তে আস্তে আবার বিট করতে থাকবো। আমি দেখবো যে আমার ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা। যখন দেখবো এখনো নরম নরম আছে তখন আমি আরেকটু বিট করতে থাকবো। করা শেষ হয়ে গেলে বাটিটাকে একটু উল্টে দেখবেন। যদি মনে হয় ক্রিমটা পড়ে যাচ্ছে না তাহলে ধরে নেবেন যে আপনার ক্রিমটা একদম পারফেক্টলি স্টিফ হয়ে গিয়েছে। একটা ছোট চামচ দিয়ে ক্রিমটা একটু উঠিয়ে দেখবেন, যদি পড়ে না যায় তাহলে ভাববেন এটা একদম পারফেক্টলি স্টিফ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সুন্দরভাবে পারফেক্টলি চকলেট ক্রিম তৈরি করতে পারেন, এবং এখানেও আপনাদের জন্য কিছু টিপস থাকবে। তো প্রথমে আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিলাম প্রায় 2 কাপের মতো। কিভাবে হুইপ ক্রিম সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেল এবং পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি ক্রিমটাকে সামান্য একটু বিট করে নিচ্ছি। তো বিট করতে করতে যখন একটা ফোমি স্ট্রাকচার চলে আসবে, এখন এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া চিনি দিয়ে দিব। চকলেট ক্রিমে চিনিটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিব চকলেট ইমালশন এবং 2 টেবিল চামচ কোকো পাউডার। তারপর আমি সবকিছু আবার একসাথে বিট করতে থাকবো। আপনারা যদি মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করেন তাহলে বেশি ভালো রেজাল্ট পাবেন। এই কোকো পাউডারটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়, তো আমি সাইড থেকে একটু ছাড়িয়ে মাঝখানে নিয়ে আসলাম। এখন আবার বিট করা শুরু করলাম। আমার ক্রিমটা কিন্তু এখনো অনেক নরমই আছে, দেখতেই পাচ্ছেন। আমি আরো কিছুক্ষণ বিট করে নিব। বারবার বিট করার সময় ক্রিমটাকে সাইড থেকে স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে মাঝখানে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ক্রিমটা আরো সুন্দর মতো আমরা তৈরি করতে পারবো। চকলেট ক্রিমটা বিট করার সময় অনেক মনে হয় বিটারটা কাজ করছে না, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে সাবধানে সময় নিয়ে করলেই হয়ে যাবে। ক্রিম যদি খুব বেশি স্টিফি না হয়, সাধারণত গরমকালে ক্রিমটা খুব বেশি পারফেক্ট হতে চায় না, সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন, তাহলেও ক্রিমটা ভালো মতো স্টিফ হয়ে যাবে। আর যখন ক্রিমটা খুব ভালো একটা ফোমি স্ট্রাকচারে চলে আসলো তখন আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ ইউজ করলাম। আর যদি চকলেট ক্রিমের স্বাদ বাড়াতে চান তাহলে এখানে ডার্ক চকলেট বা মিল্ক চকলেট আগে একটু গ্রেট করে নেবেন, তারপর একটু মেল্ট করে এই ক্রিমের মধ্যে দিয়ে দিবেন। এই তো বিট করতে করতে আমার ক্রিমটা রেডি হয়ে গেল। তো এটাও সেম ভাবে টেস্ট করে নেবেন যে বাটিটা উল্টালে যদি ক্রিমটা না পড়ে যায় তাহলে ধরে নেবেন আপনার ক্রিমটা অনেক পারফেক্ট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের সামান্যতম উপকার আসে তা আমি খুব আনন্দিত হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।